ভাগ্যিস আর্জেন্টিনার একজন লিওনেল স্কালোনি আছে। সাদাসিধে এই মানুষটার জাদুতে হাঁটতে ভুলে গেছে আর্জেন্টিনা। পর্দার আড়ালের নায়ক বা আধার রাতের ধ্রুবতারা, যাই বলা হোক না কেন, কোনো বিশেষণই তার জন্য যথেষ্ট নয়। ৩৬ বছর বিশ্বকাপ নেই, ২৮ বছর কোনো শিরোপাই নেই। আর্জেন্টিনার এমন বেহাল অবস্থায় স্কালোনির আগমন ঘটেছিল। তারপর আর্জেন্টিনা ছুটছে পাগলা ঘোড়ার বেগে। জাদুকর কিংবা অতিমানব নন লিওনেল স্কালোনি, বাকি সবার মতোই। তবে তার মস্তিষ্কটা বরফ শীতল। শিষ্যরা গোল করলে বুনো উদযাপন নেই, ভুল করলে হতাশা নেই। স্কালোনি যেন অনুভূতিহীন। পানির বোতল ছাড়া তার চলেই না। পানি খেতে খেতেই জিতে ফেলেছেন বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমা। লিওনেল মেসির দুঃখে স্কালোনি দিয়েছেন আনন্দের প্রলেপ। একজন স্কালোনি আছেন বলেই আর্জেন্টিনার কোটি কোটি ভক্ত সমর্থক নিশ্চিন্তে খেলা দেখতে পারে। অথচ এই স্কালোনিকে একটা সময় কেউই মেনে নেয়নি। ২০১৮ সাল রাশিয়া বিশ্বকাপে ভরাডুবি হলো আর্জেন্টিনার। আরেকবার ব্যর্থ হয়ে জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন লিওনেল মেসি। চারদিকে যখন স্তব্ধতা, ঠিক তখনই আর্জেন্টিনার হাল ধরলেন শান্তশিষ্ট এই ভদ্রলোক। এর আগে স্কালোনি ছিলেন মেসি, দি মারিয়াদের সহকারী কোচ। স্কালোনিকে হেড কোচ করা হলে ক্ষোভে ফেটে দিয়েগো ম্যারাডোনা বলেছিলেন, স্কালোনি নিজে যখন খেলোয়াড় ছিল তখনও সে এদিক সেদিক লাথি মারা ছাড়া কিছু করতে পারত না। আমি ওকে আমার দলের কোচ হিসেবে দেখতে চাই না। ওকে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দিলেও পারবে না। তবে স্কালোনি ছিলেন নিশ্চুপ। চুপ থাকার এই কাজটা তিনি ভালোই পারেন। ২০১৯ সালে তার দল কোপা আমেরিকার সেমিতে ব্রাজিলের কাছে হেরে বাদ পড়ে। আবারও সমালোচনার ঝড়, আবারও নিশ্চুপ স্কালোনি। এসবের মধ্যেই স্কালোনির মেয়াদ ২০২২ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়। নতুন করে চুক্তিবদ্ধ হওয়ার পরেই নিজের জাত চেনাতে থাকেন স্কালোনি। ম্যাচ অ্যানালাইসিস, ট্যাকটিক্স, প্লেয়ার সিলেকশন সহ সর্বক্ষেত্রে নিজের সেরাটা নিংড়ে দিতে শুরু করেন। সবার কেন্দ্রে মেসি, তার জন্যই সবাই মরিয়া হয়ে লড়তে থাকে। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে তৈরি দুর্দান্ত এক টিম কম্বিনেশন গড়ে ওঠা দলটার ফল পেতে দেরি হয়নি। ২০২১ কোপা আমেরিকায় ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে দীর্ঘ ২৮ বছর পর কোনো আন্তর্জাতিক শিরোপার স্বাদ পায় আর্জেন্টিনা। এরপর ২০২২ সালের জুনে ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে বিধ্বস্ত করে জিতে নেয় ফিনালিসিমা। টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে কাতার বিশ্বকাপে পা রাখে স্কালোনির দল। কিন্তু কাতারে প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে পরাজিত হয়ে নীল আকাশে কালো মেঘের আনাগোনা দেখা দেয়। তবে একজন স্কালোনি আছেন তো, বাকি ম্যাচগুলোতে তিনি দলকে আলাদা আলাদা ফরমেশনে খেলান। ফাইনাল ম্যাচে টাইব্রেকারে মন্টিয়াল বল জালে জড়ালে বিশ্বজয়ের উল্লাসে সবাই ফেটে পড়লেও স্কালোনি ছিলেন বরাবরের মতোই নিশ্চুপ। তবে এর কয়েক সেকেন্ড পরেই তিনি কেঁদে ফেলেন। স্কালোনি রত্ন চিনতে ভুল করেন না। ইউরোপের যেসব লিগে আর্জেন্টিনার প্লেয়াররা খেলে, তিনি সেসব ম্যাচ সরাসরি মাঠে বসে দেখতেন। তার জহুরির চোখে ধরা পড়ে ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, ডি পল আর এনজো ফার্নান্দেজদের প্রতিভা। শুধু তরুণ উদীয়মান খেলোয়াড় নয়, স্কালোনির পরিকল্পনায় বয়স্ক খেলোয়াড়রাও ছিল। নিকোলাস ওতামেন্দি, অ্যাকুনা আর দি মারিয়াদেরকে নিয়ে তিনি আলাদাভাবে কাজ করেছেন। এভাবে তরুণ আর অভিজ্ঞদের সংমিশ্রণে আর্জেন্টিনা আজ অপ্রতিরোধ্য। সাফল্যের স্বীকৃতি পেতে বেশি সময় লাগেনি। ২০২২ সালে ফিফার বর্ষসেরা কোচ হয়েছেন এই মাস্টারমাইন্ড। আর্জেন্টিনার জন্য স্কালোনি ঠিক কতটা দরকারি তার প্রমাণ পাওয়া গিয়েছিল ২০২৩ সালের নভেম্বরে। হুট করেই তিনি দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। বিশ্বকাপের বাছাই পর্বে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১-০ গোলে হারানোর শোক মুহূর্তে মাটি হয়ে যায়। অনেকে বলতে থাকেন কোচিং স্টাফের বাকি সদস্যদের সঙ্গে শেষ ছবি তুলে ফেলেছেন স্কালোনি। সমর্থকদের মাথায় তখন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়। পরে অবশ্য সব স্বাভাবিক হয়েছে। গত ১০০ বছরে আর্জেন্টিনার কোচ হিসেবে অনেক রথী মহারথী এসেছেন, তবে লিওনেল স্কালোনির মতো কৌশলী ও মেধাবী কেউ আসেননি। স্কালোনি থাকলে পথ হারাবে না আকাশী সাদার দল।